ইয়াহুদিরাও নামাজ পড়ে 3 ওয়াক্ত 6 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত ফরজ আমাদের উপরে, তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বারবার বলি, তাদের নামাজের মধ্যে রুকু নাই। তাদের নামাজের মধ্যে কি নাই? রুকু নাই। তারা রুকু করে না। কেননা কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীগণদের সাথে রুকু করো। তারা কোরআন মানে না বলে তারা রুকু করে না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে দেখুন, আমার নবী বলেছেন আমার উম্মত যতদিন পর্যন্ত সাহারি এবং ঠিক টাইমে ইফতারি করবে, সাহারি করবে এবং ঠিক সময়ে ইফতারি করবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের ঈমান মজবুত থাকবে, আমার উম্মতের ঈমান আকীদা ঠিক থাকবে। সেই জন্য আমরা ইফতারকে সামনে নিয়ে দুরূদ শরীফ পড়ি, বসে থাকি দোয়া কবুল হওয়ার জন্য। তারা বলে না, ইহুদিরা বলে আমরা রোজা রাখি। ঠিক আছে, ইহুদিরা রোজা রাখে, তবে তারা দেরিতে ইফতারি করে, সাহারি করে না। দেখুন পার্থক্য কোথায়? সাহারি করে না, এরা রোজা রাখে, তবে সাহারি খায় না এবং ইফতারি করে দেরিতে, ওই নবীর হাদিসের বিপরীত হওয়ার জন্য। সেই জন্য তো মাহে রমজানুল মুবারকের 30 রোজা ফরজ হওয়ার আগে মাহে মুহররম শরীফের রোজা ফরজ ছিল প্রত্যেক নবীর যুগে। প্রত্যেক নবীর যুগে মাহে মুহররম শরীফের আশুরার 10 তারিখ, এই 9 তারিখের রোজা এরকম ফরজ ছিল। আমার নবী বলে দিয়েছেন যেন ইয়াহুদিদের সাথে আমার উম্মতের মিল না থাকে, ইয়াহুদিদের সাথে আমার নবীর উম্মতের মিল না থাকে। তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। সুবহানাল্লাহ। ইয়াহুদিরা রাখে কয়টা? একটা। সেই জন্য মাহে মুহররম শরীফে আমরা 2টা, কমপক্ষে 2টা রোজা রাখি। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই কথাগুলো বলছি কেন? প্রত্যেকটা ইবাদত আপনার জন্য রহমত হয়ে এসেছে আমার নবীর পক্ষ থেকে। কারণ আমরা যে ভুলগুলো করি, যদি আল্লাহ যদি ক্ষমা না করেন, কবুল না করেন, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান বরবাদ, উভয় জাহান বরবাদ। আর আজকের একটা হাদিস শরীফ, কত সুন্দর হাদিস শরীফ, জান্নাতের পরিচয়। এখানে জান্নাতের পরিচয় বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. سبحان الله. জান্নাতের প্রশংসা, জান্নাতের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, আমি আমার নেককার ফরহেজগার মুত্তাকি বান্দার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, বলছেন মালা আইনুন রাআত, কোন চোখ তা স্বচক্ষে দেখেনি এখনো। সুবহানাল্লাহ। এই চোখ, কোন চোখ সেগুলি দর্শন করেনি। তারপরে বলছেন ওয়ালা উযুনুন সামিআত, যে কান কোনোদিন শ্রবণ করেনি। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়ালা খাতারা আলা কলবি বশরিন, কোনো মানুষের অন্তর তা ধারণাও করতে পারেনি, উদ্রেক অনুভূতিও করতে পারেনি। সুবহানাল্লাহ। জান্নাতের তারিফ করছেন, তখন এই আয়াতের সমর্থনে একটি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াকরাউ ইন শি'তুম, ওয়াকরাউ ইন শি'তুম, এবং তোমরা ইচ্ছা করলে আয়াতটি তেলাওয়াত করো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো আত্মা জানে না, কোনো কলব, কোনো নফস, কোনো রূহ, কোনো জান এই কথা জানে না সেটা কি তাদের জন্য তার চক্ষু শীতলকারী কি। আমাদের চোখের মধ্যে শান্তি লাগবে, চোখের মধ্যে আলো আসবে, চোখের মধ্যে প্রশান্তি আসবে, ভালো ঘুম হবে, যেটা দেখলে আমাদের চোখ আলোকিত হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। এমন একটা জিনিস আমাদের জন্য অপেক্ষা করে আছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি, আজ পর্যন্ত কেউ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো অন্তরের মধ্যে সেটা অনুভূতি আসেনি। তখন এই আয়াতটা পড়ে বলছেন তারা সেই নিয়ামত রাজি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা নিয়ামত যেটা পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে। বলছেন সেটা কি? আল্লাহ পাকও এই আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন তাদের প্রতি এমন একটি সন্তুষ্টি আসবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এখানে হাদিসের ব্যাখ্যা হচ্ছে, এই যে হাদিসটা আপনাদেরকে বলেছি, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যারা নেককার পরহেজগার তারা এমন একটি দিন আসবে তারা আল্লাহকে সরাসরি দেখবে, সুবহানাল্লাহ। আর আল্লাহকে যখন সরাসরি দেখবে তখন তাদের চক্ষুগুলি বলবে দুনিয়া আখিরাতে জান্নাতে পর্যন্ত এমন নিয়ামত দেখি নাই, সুবহানাল্লাহ, যে নিয়ামত আজকে দেখেছি। আল্লাহু আকবার। এই নিয়ামত সবচাইতে বেশি দেখবেন যারা শুহাদা ইকরামগণ শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার।